এখানে বক্তব্য দেওয়ার মতো আমার মনের অবস্থা সেভাবে নাই, যেহেতু হুজুর আমাদের এই বিরোধ করে আমাদের প্রতি তার যে ইচ্ছা ছিল, ভালোবাসা ছিল, তার যে কষ্ট করা সহ্য করা তো অনুষ্ঠানে আমাদের স্বামী ভাই এবং তো হুজুর আমাদের এইখানে যখন ছিলেন এমপি, আমার বিশেষ করে হিন্দুরা সত্যিকারে আমাদের ভালো ছিলেন। তিনি বলেছিলেন যে বিরোধপুরের হিন্দুরা ওখানে এক নেতা ছিলেন যে হুজুর হিন্দুরা তো আপনাকে ভোট দিই, ওদেরকে ভোট দিতে ভোট চাইনি, এটা বলছি যে আমি বিরোধপুরের এমপি, সকলে আমাকে ভোট দিতে, সকলেই আমি নেতা, অর্থাৎ এখানে সকলে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকবে। হুজুরের প্রতিটি কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমরা সেই 2001-2001টাই বলে অন্য জায়গায় যাই হোক, আমাদের বিরোধ করে কিন্তু কোনো হিন্দুদের কোনো ক্ষতি হয়নি। তাই আমি কৃতজ্ঞ হুজুরের কাছে, আমি কৃতজ্ঞ পরিষ্কার মাম ভাই, পাশাপাশি হুজুরের ছেলে শফিক ভাই, মাসুদ ভাই সহ আমাদের যারা ছিলেন, আজও এখন আপনারা আমাদের মন্দির প্রার্থনা দিয়ে রাখেন। এটা আমার খুব ভালো লাগে। গত 4 দিন আগে আমি পরিবার দেখছি যে জামাত ইসলামের লোকেরা আমাদের মন্দির করেছে, স্বরূপ কাঠিতেও দেখলাম যে আমাদের লোকেরা আমাদের মন্দির করেছে, নাজিমপুরা ভাই ও আপনাদের সকলকে আমার ভালোবাসা রইল এবং হুজুরের আত্মা যাতে শান্তি পায় এবং আমাদের কাছ থেকে একটি আমরা আমাদের মুখ থেকে বলি একটি হুজুর যেন ঠিক করে সবাইকে দেখে বলেন, সবাইকে বলবো হুজুরের জন্য সকলেই একটু দোয়া করবেন এবং হুজুর ভালো ভালো থাকতে পারে সেই দিকে আমরা সকলে মিলে হিন্দু মুসলিম যারাই আছি সবাই মিলে তার প্রতি নজর রাখবো। সবাইকে আদাব। প্রিয় তরুণী জনতা, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য এবং হুজুরের সার্বিক বিষয় সংক্ষিপ্তভাবে সমাবেশে পেশ করবেন। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আল্লামা সাইদ রহমাতুল্লাহ সাক্ষী ছিলেন আব্দুর রাজ্জাক মুনান। আব্দুর রাজ্জাক মুনান দাদাকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। সব আইসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজিরিন মজলিস, আজকে আলোচনা সভা ও ধর্মপুরের সম্মানিত আমার ভাই ছেলে সাইদ শামীম সাহেবী উপস্থিত, আমার জনসাধারণ আসসালামু আলাইকুম। আমি মুক্তিযোদ্ধাকালে যুব সংগ্রাম পরিষদের সভাপতি ছিলাম। পিরোজপুরের যখন 8 তারিখ স্বাধীন হয় তখন মুক্তিযোদ্ধাকে নিয়ে সুন্দরবন কেন্দ্রিক সুন্দরবনের মুক্তিযোদ্ধাদেরকে পাড়াহাটে গিয়ে যারা কিনা জোহরের পরে আপনাদের সামনে কথা বলে তাদের জরুরি দেখানো হবে আরো একটা আছে, এই কারণে তারা চলে গেছেন। আপনাদের অনেকের সামনে তিনি বক্তব্য রাখতে পেরেছেন, অনেকের অনুপস্থিতি ছিল। আমরা দুঃখ প্রকাশ করছি যে আপনাদের সকলের সামনে তাদেরকে রাখতে পারলাম না।
এই মহাশয়ের করোনা সাদেক আজহারি এরকম স্বনামধন্য ব্যক্তিবর্গরা, বিশেষ করে এখানে আপনি মধ্যে দেখতে পাচ্ছেন কালুয়া দরবার শরীফের বীর মৌলানা আব্দুল রহিম সাহেব আমার খুবই প্রিয় ভাই, তিনি আপনাদের সামনে এখন উপস্থিত আছেন। এখানে আমাদের অনেক নেতৃবৃন্দরাই কষ্ট করে এখানে এসেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের তরফ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লামা সাঈদী একজন মহান ব্যক্তিত্ব। এই স্বল্প পরিসরে আলোচনা করার মতো কোন বিষয় নয়, বরঞ্চ